আমার মনের মাঝে যে গান বাজে শুনতে কি পাও গো, আমার চোখের পরে আভাস দিয়ে যখনই যাও গো। প্রতিদিনের রবীন্দ্রনাথে আপনাদের সুপ্রভাত এবং স্বাগত জানাই। আজকেও আমাদের প্রতিদিনের রবীন্দ্রনাথের বিশেষ তথ্য নিয়ে এগিয়ে চলা এবং তার সঙ্গে আপনাদের তথ্য সংযোজন ঘটানো। সবসময় আমরা বলে থাকি যে আমরা এখান থেকে তথ্য দিচ্ছি বলেই নয় যে এইটাই পরিপূর্ণ তথ্য, কোনোটাই নয়। তথ্যগুলোকে আমরা সংগ্রহ করছি, করে আপনাদের সামনে উপস্থাপন করছি, তার মধ্যে আপনাদেরও অনেক অনেক সহযোগিতা থাকে। তাই আমরা এগিয়ে চলছি প্রতিদিনের রবীন্দ্রনাথ নিয়ে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট শিল্পী, আপনাদের প্রিয় শিল্পী উৎসব দাস। সুপ্রভাত দিদি। সুপ্রভাত। আর উৎসবের সঙ্গে আমাদের এই পথ চলা, আর সঙ্গে অবশ্যই তবলায় রয়েছেন স্বাগতম দাকে সুপ্রভাত স্বাগত, এবং অবশ্যই কিবোর্ড এবং পিয়ানোতে রয়েছেন দেবাশিস দাকে সুপ্রভাত স্বাগত। আমার সমস্ত টেকনিশিয়ানস ভাইদের সুপ্রভাত স্বাগত জানিয়ে আমি সুবর্ণা শুরু করছি প্রতিদিনের রবীন্দ্রনাথ যেভাবে শুরু হয়, গান দিয়ে। কবে আমি বাহির হলেম তোমারি গান গে, সে তো আজকে নয়, সে আজকে নয়। কবে আমি বাহির হলেম তোমারি গান গে, সে তো আজকে নয়, সে আজকে নয়। ভুলে গেছি কবে থেকে আসছি তোমায় যে, সে তো আজকে নয়, সে আজকে নয়। ভুলে গেছি কবে থেকে আসছি তোমায় যে, সে তো আজকে নয়, সে আজকে নয়। কবে আমি বাহির হলেম তোমারি গান গে, সে তো আজকে নয়, সে আজকে নয়। ঝরনা যেমন বাহিরে যায়, জানে না সে কাহারে যায়, তেমনি করে ধেলে জীবন ধারাবে, সে তো আজকে নয়, সে আজকে নয়। কবে আমি বাহির হলেম তোমারি
কবে আমি বাহির হলে তোমারি গান গেয়ে, সে তো আজকে নয়, সে আজকে নয়। কবে আমি বাহির হলে তোমারি গান গেয়ে, সে তো আজকে নয়, সে আজকে নয়। আজকে আমাদের বিষয়বস্তুর একটি কথা আগে বলে রাখি যে আমরা বিষয়বস্তুর পুনরাবৃত্তি ঘটাই, কারণ আমাদের বহু বন্ধু ওপারে রয়েছেন যারা অনুষ্ঠান দেখতে চান এবং বারবার করে তথ্য এবং সমগ্র অনুষ্ঠানটিকে আমরা নতুন করে দেখতে চান। তাদের জন্যই আমাদের তথ্যের পুনরাবৃত্তি আমরা ঘটাই। আজকে যে তথ্যটি রয়েছে সেটি সর্বকালীন বলবো অবশ্যই গুরুত্বপূর্ণ একটি তথ্য, নবরূপে গীতবিতান ও রবীন্দ্রনাথ। আজকে আমাদের এই বিষয়বস্তুকে আমরা নিয়েছি শ্রদ্ধেয় শুভেন্দু দাসমুন্সির তথ্য নিয়ে আমরা এগোবো। এই নবরূপে গীতবিতান ও রবীন্দ্রনাথের প্রসঙ্গ নিয়ে আজকে আলোচনায় সবার আগে বলতে হয় যে রবীন্দ্রনাথ তার উত্তরকালীন পাঠকদের জন্য গীতবিতান নামে যে বইটি ৭৭-৭৮ বছর বয়সে তার অশক্ত শরীরে লিখেছিলেন, সেই গীতবিতান আর আজকের যুগে যে গীতবিতান আমাদের হাতে রয়েছে সেই গীতবিতান এক নয়। এবার প্রশ্নটা থেকে যায়, তাহলে সেই গীতবিতান কোথায় গেল? আর এই যে গীতবিতান আমরা পেয়েছি, এই গীতবিতানেই প্রকাশকাল কি, এবং এই গীতবিতান প্রকাশের পরে স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ অসন্তোষ প্রকাশ করেছিলেন, সেটিই বা কেন করেছিলেন এবং ওই অসন্তোষ দূরীকরণের জন্যই বা কী করা হয়েছিল? বা রবীন্দ্রনাথের প্রয়াণের পরে হঠাৎ করে উত্তরকালীন পাঠকদের হাতে এই পরিবর্তিত গীতবিতান বা এলো কী করে? এগুলো অনেকটা ছানবিনের বিষয়, অনেক তথ্য জোগাড়ের বিষয় রয়েছে। আর এক কথায় এটি শেষ হয় না। বা আজকে আমাদের যে অনুষ্ঠানটি হচ্ছে, আমরা এই অনুষ্ঠানের মধ্যেও কখনোই দাবি করতে পারি না যে অনুষ্ঠানের মধ্যে আমরা এই তথ্যটি সম্পূর্ণ করতে পারবো। আমাদের একটা আবেদন বলা যেতে পারে আজকে এই অনুষ্ঠানের তরফ থেকে। আপনারা জানেন প্রতিদিনের রবীন্দ্রনাথে আমরা এখান থেকে আবেদন রাখি আমাদের আপামর জনসাধারণের কাছে, এবং যাতে এবং আমাদের অবশ্যই সরকারের কাছেও যাতে একটু নজরদারি করা হয় এই বিষয়ে। তার জন্য আজকে আমাদের এই বিষয়ে বেছে নেওয়া নবরূপে গীতবিতান এবং রবীন্দ্রনাথ। যে প্রশ্নগুলো আজকে আমি তুললাম সেই প্রশ্নগুলো এক এক করে আমরা উত্তরের পথে যাব। শুধু আপনাদের আভাসটা দিয়ে রাখলাম আজকে এই বিষয়ে আমরা রয়েছি। আপনারাও অনেক এই বিষয়ের উপরে চর্চা করছেন, এখনও আমরা জানিও পারে যারা রয়েছেন তারাও অবশ্যই আমাদের এই তথ্যের সঙ্গে কিন্তু সংযোজন ঘটাতেই পারেন। আর যেহেতু উৎসব আজকে আমাদের পাশে রয়েছেন অসাধারণ কণ্ঠস্বর উৎসবে, আমি প্রথম উৎসবের সঙ্গে অনুষ্ঠান আমাদের একসাথে আজকে প্রথম পথ চলা প্রথম, তো আমরা গানটা একটু বেশি শুনি, আমরা তার সঙ্গে তথ্য নিশ্চয়ই নিশ্চয়ই। আর এখন যেহেতু আমার একটা বিশেষ সময় আছে, বিনা পানির বন্দনা চলছে, তা আজ আমি নির্বাচন করেছি সেই ভেবে যে মানে রবীন্দ্রনাথের যেসব গানে মানে বিনা গান এবং সুর এই কথাগুলো বেশি রয়েছে, সেরকম গান আমি বেশি চুজ করেছি, সেরকমই গান শোনাবো। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এই আগুন ছড়িয়ে গেল, এই আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এই আগুন ছড়িয়ে গেল, এই আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। যত সব মরা গাছের ডালে ডালে নাচে আগুন রে, যত সব মরা গাছের ডালে ডালে নাচে আগুন রে, নাচে আগুন তালে তালে। আকাশে হাত তোলে সে কার পানে কার পানে কার পানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। আধারের তারা যত অবাক হয়ে রয়েছে,
কোথাকার পাগল হাওয়া বয় ধে, আধারের তারা যত অবাক হয়ে রয়েছে। কোথাকার পাগল হাওয়া বয় ধে, নিশীথের বুকের মাঝে এই যে অমন উঠল ফুটে রে। নিশীথের বুকের মাঝে এই যে অমন উঠল ফুটে রে। উঠল ফুটে স্বর্ণ কমল, আগুনের কি গুণ আছে কে জানে, কে জানে, কে জানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এ আগুন ছড়িয়ে গেল, এ আগুন ছড়িয়ে গেল সবখানে, সবখানে, সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। সুরের আগুন ছড়িয়ে গেল উৎসবের কণ্ঠস্বরে আমাদের আজকের এই প্রতিদিনের রবীন্দ্রনাথের একদম পথ চলাতে। আর তার সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথ যে সুরের আগুন ঝরিয়ে দিয়েছিলেন গীতবিতানে, সেই গীতবিতানকে আমরা নতুন করে আবিষ্কারের প্রচেষ্টা অবশ্যই চালাবো। কারণ রবীন্দ্রনাথের যখন এই গানের সংকলন ধীরে ধীরে প্রকাশিত হওয়া শুরু করেছিল, তখন রবীন্দ্রনাথের বয়স হবে 25 বছর। ধীরে ধীরে 1885 সালে রবীন্দ্রনাথের প্রথম গানের বই রবির ছায়া প্রকাশিত হয়। তারপরে পরপর করে প্রকাশনার জায়গায় চলে আসে তার গানের বহি, গান, এই সমস্ত বই, এবং অনেক হারিয়ে যাওয়া গান পরবর্তীকালে ধীরে ধীরে প্রকাশিত হতে শুরু করে রবীন্দ্রনাথের। শুধুমাত্র এই ধরনের বইতেই যে রবীন্দ্রনাথের আমরা গান পেয়েছি তা নয়, অনেক গীত সংকলনেও রবীন্দ্রনাথের গান পেয়েছি। যেমন অন্যের সংকলিত গানের বইয়ের মধ্যে রবীন্দ্রনাথের কিন্তু বিভিন্ন ভাগ পর্যায় অনুসারে গান বেরিয়েছে। কারণ আগে যে বইগুলির কথা বললাম, সেই বইগুলিতে কিন্তু তৎকালীন সময়ে পর্যায়ক্রমে এই গানগুলোকে রাখা হতো, রবীন্দ্রনাথ রেখেছিলেন। পরবর্তীকালে সেগুলো ধীরে ধীরে পরিবর্তন হওয়া শুরু করলো। কিভাবে শুরু করলো? এই যে ছড়িয়ে ছিটিয়ে থাকা গান, সেগুলোকে একত্রীকরণ করে 1931 সালে গীতবিতানের প্রথম দুটি খণ্ডের প্রথম সংস্করণ প্রকাশিত হলো। আর 1932 সালে প্রকাশিত হলো এর তৃতীয় খণ্ড। রবীন্দ্রনাথের প্রথম সংস্করণটি একেবারেই পছন্দ ছিল না। তিনি অসন্তোষ প্রকাশ করেছিলেন, এবং শুধু অসন্তোষ প্রকাশ করেই তিনি চুপ ছিলেন না। তিনি এই প্রথম সংস্করণের নাম দিয়েছিলেন জবরজং সিন্দুক। তার কারণ হচ্ছেন, তিনি বলছেন এমনভাবে প্রথম সংস্করণটাকে প্রকাশিত করা হয়েছে, সব গানগুলো যেন জোর জবরদস্তি সিন্ধুকে বন্ধ করে রাখার মতো রাখা হয়েছে। তার জন্য এটাকে জবরজং সিন্ধুক বলতেন। এবং তিনি চেষ্টা করেছিলেন যে এই যে আজকে উৎসব, একটি কথা বললেন যে দিদি, আজকে আমাদের বিনা পানির উৎসবে আমরা মেতেছি গতকাল থেকে আজ অবধি। সুতরাং সেই বিনা, গান, সুর সব মিলিয়ে আমি গানকে ভাষাগুলো বিষয় অনুসারে, একদম এই যে বিষয় অনুসারে রবীন্দ্রনাথ বহুকাল আগে, আজকে উৎসব বলছেন 2017 সালে দাঁড়িয়ে, রবীন্দ্রনাথ বহু বছর আগে, আজ থেকে 95 ইয়ার্স ব্যাক আমরা যদি বলি, সেই সময় রবীন্দ্রনাথ বলেছিলেন সঠিক সময় সঠিক গান নির্বাচন করতে হবে। তার জন্য ওই সিন্ধুক থেকে আমাকে বাছাই করতে হবে নতুন করে। প্রায় 1002 গানের পুনর্বিন্যাস রবীন্দ্রনাথ করেছিলেন। আসবো, সুপ্রভাত, কে আছেন? নমস্কার। নমস্কার। আমি শিখা গাঙ্গুলি বটবেল। হ্যাঁ দিদি বলুন। প্রণাম সবাইকে। প্রণাম। কাল সরস্বতী পুজো গেছে, সরস্বতী বন্দনা তো একটা চাই। আর একটু উৎসবের সাথে কথা বলি। হ্যাঁ, নমস্কার, সুপ্রভাত দিদি, বলুন। হ্যাঁ, কেমন আছো? ভালো আছি, খুব ভালো আছি। হ্যাঁ, কাল তোমার সাথে আমার মোটামুটি একটু কথা হয়েছে। আজ আমি আগেই তোমায় বলেছি আমি ভালো ভালো গান শুনতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই। তুমি যেরকম সাজিয়েছো সেরকমই শুনবো। তার মধ্যে যদি একটা দুটো পঞ্চকবির গান থাকে তাহলে একটু ভালো হয়, তাই না? আচ্ছা, রবীন্দ্রনাথের গান তো পঞ্চকবির মধ্যেই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। হ্যাঁ, উনি তো পঞ্চকবিরই একজন। একদম একদম। হ্যাঁ, তার ভিতরে ধরো আমরা এখন পঞ্চকবি মোটা তিনি রবীন্দ্রনাথ। হ্যাঁ, আর আপনি যেটা বলছিলেন যে বিনা পানির ওপরে আমরা মানে তার ভাবনার মাথায় রেখেই আজকে আমরা গান নির্বাচন করেছি, সেটা আমি শোনাচ্ছি। একেবারে দিদি, অনেক ধন্যবাদ। আসলে রবীন্দ্রনাথের অনুষ্ঠান তো আমরা রবীন্দ্রময় থাকি প্রতিদিনের রবীন্দ্রনাথে, তাই আমরা এই জায়গায় আর কিছু যেন চাই না। তাই
আমাদের ওটা তোলা থাকলো। তবে এই যে কবির কথা বললেন, বিশ্বকবি, সবার আগে বলি বিশ্বকবি রবীন্দ্রনাথ যে আমাদের শিখিয়ে গেছেন। আজকে যে বিষয়টি আমরা বলছি, রবীন্দ্রনাথের যে হাতে লেখা গীতবিতান, যেটা আমরা পাইনি তবে রবীন্দ্র ভবনে সংরক্ষিত রয়েছে, সেই এখান থেকে কিছুটা খোঁজার চেষ্টা করি। আর খুব সুন্দরভাবে সাজিয়েছেন আজকে উৎসব। আমরা পরপর গান শুনে আরও আমাদের মন ভরে যাবে। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা বোধহয় গানেই চলে যাই। আচ্ছা আচ্ছা। এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলায়, এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলায়, এই কথাটি মনে রেখো। আমি যে গান গেয়েছিলেন মনে রেখো, আমি যে গান গেয়েছিলেন, জীর্ণ পাতা ঝরার বেলায় মনে রেখো, এই কথাটি মনে রেখো। শুকনো ঘাসে শূন্য মনে, আপন মনে অনাদরে অবহেলায় গান গেয়েছিলে মনে রেখো, আমি যে গান গেয়েছিলে মনে রেখো, আমি যে গান গেয়েছিলেম, জীর্ণ পাতা ঝরার বেলায় মনে রেখো, এই কথাটি মনে রেখো। দিনের পথিক মনে রেখো, আমি চলেছিলেম রাতে, সন্ধ্যা প্রদীপ নিয়ে হাতে। দিনের পথিক মনে রেখো, আমি চলেছিলেম রাতে, সন্ধ্যা প্রদীপ নিয়ে হাতে। যখন আমায় ওপার থেকে গেল ডেকে, ভেসেছিলেন ভাঙা ভেলায় গান গেয়েছিলে মনে রেখো, আমি যে গান গেয়েছিলেম মনে রেখো, আমি যে গান গেয়েছিলেম, জীর্ণ পাতা ঝরার বেলায় মনে রেখো, এই কথাটি মনে রেখো। কবি সেই ৭৭-৭৮ বছর বয়সেই কিন্তু প্রায় ১,০০০ গানের পুনর্বিন্যাস ঘটালেন। যেটির কথা বলছিলাম, যে সেই পুনর্বিন্যাস গীতবিতান
রবীন্দ্র ভবনে কিন্তু সংরক্ষিত রয়েছে, অর্থাৎ রবীন্দ্রনাথের ব্যবহৃত সেই নিজস্ব গীতবিতান এখনও কিন্তু রবীন্দ্র ভবনে সংরক্ষিত রয়েছে। রবীন্দ্রনাথ পরবর্তীকালে যে গীতবিতানটি প্রকাশিত হয়েছিল সেই গীতবিতানে বিজ্ঞাপনের জায়গায় রবীন্দ্রনাথের লেখা রয়েছে। সেই লেখাতেই তার অসন্তোষের ইঙ্গিত আমরা পাই। কি লিখেছিলেন রবীন্দ্রনাথ সেই বিজ্ঞাপনের জায়গায়? গীতবিতান খুললেই আপনারা পাবেন। রবীন্দ্রনাথ লিখলেন, গীতবিতান যখন প্রথম প্রকাশিত হয়েছিল তখন সংকলনকর্তারা সত্তরতার তাড়নায় গানগুলির মধ্যে বিষয়ানুক্রমিক শৃঙ্খলা বিধান করতে পারেননি। তাতে কেবল যে ব্যবহারের পক্ষে বিঘ্ন হয়েছিল তা নয়, সাহিত্যের দিক থেকে রসবোধেরও ক্ষতি করেছিল। সেই জন্য এই সংস্করণে ভাবের অনুষঙ্গ রক্ষা করে গানগুলি সাজানো হয়েছে। অর্থাৎ রবীন্দ্রনাথের এই কথার মাধ্যমে প্রকাশিত খুব দ্রুততার সঙ্গে রবীন্দ্রনাথের যে গানগুলিকে আমরা পাই বা তারা সংগ্রহ করেছিলেন তৎকালীন সময় করে তড়িঘড়ি যেন গীতবিতানটাকে প্রকাশিত করা হয়েছিল। ফলে কি হয়েছে, রবীন্দ্রনাথ যে ভাবনা, যে চিন্তা ভাবনা নিয়ে, যে আন্তরিকতা দিয়ে গানগুলিকে লিখেছিলেন, কোথাও যেন সেই আন্তরিকতার একটা অভাব তৈরি হয়েছিল। সেই বিষয়টি রবীন্দ্রনাথ তার লেখার মধ্যে দিয়ে না প্রকাশ করে থাকতে পারেননি। কোথাও যেন, যেহেতু তিনি একজন কবি, একজন শিল্পী, তার কোথাও যেন তার মনের কোণে সেই অসন্তোষটা জমা রয়ে গিয়েছিল। তো এই যে ভাবের অনুষঙ্গ অনুসারে রবীন্দ্রনাথ গানের যে বিন্যাসক্রম করেছিলেন, সেগুলো এখন যেটা আমরা পাই পর্যায় ভাগ, অর্থাৎ পূজা পর্যায়ে, প্রেম পর্যায়ে, প্রকৃতি পর্যায়ে। কিন্তু রবীন্দ্রনাথ এটি মোটেই করেননি। রবীন্দ্রনাথ শুধু এই পর্যায়েতেই বাধা ছিলেন না, পূজা পর্যায়ের উপপর্যায়ে রবীন্দ্রনাথ ভাগ করেছিলেন। উপপর্যায়ের মধ্যে কি ছিল রবীন্দ্রনাথ রেখেছিলেন? এই পূজা পর্যায়ের উপপর্যায়ের মধ্যে গান, বন্ধু, প্রার্থনা, বিরহ, এগুলোকে তিনি উপপর্যায় হিসেবে ভাগ করেছিলেন। কারণ এক একটি গান আমরা যখন গাই বা শুনি, আমরা তো বলি যে পূজা পর্যায়ে, প্রেম পর্যায়ে রবীন্দ্রনাথ একাকার করে দিয়েছেন, মিলিয়ে মিশিয়ে ঈশ্বর এবং নরনারীর যে ভালোবাসা সেটা কিন্তু একাত্ম করেছেন। এটা পক্ষেই সম্ভব। আজকের এই সময়ে দাঁড়িয়ে আমরা বলি যে সত্যি রবীন্দ্রনাথ অনেক এগিয়েছিলেন। সেখানে রবীন্দ্রনাথ অনুভব করেছিলেন একটা পূজা পর্যায়ের মধ্যে সব গান প্রবেশ করিয়ে দেওয়া সম্ভব না, নিঃসঙ্গ পর্যায়ে থাকতে পারে, বিরহ পর্যায়ে থাকতে পারে, এগুলো কিন্তু তিনি করেছিলেন। আবারও আসবো কিভাবে এই পর্যায়ক্রম তিনি ভাগ করেছিলেন এবং কেন আজকের যুগে দাঁড়িয়ে এটা আমাদের জানা প্রয়োজন, শেখা প্রয়োজন, আমাদের আগামী প্রজন্মের জন্য এই বার্তা দেওয়া প্রয়োজন। আমরা প্রচেষ্টা চালাচ্ছি, আমাদের সঙ্গে অন্তত আপনারাও সঙ্গে থাকবেন এই আশা তো নিশ্চয়ই করব। আর উৎসব তো রয়েছেই, উৎসবে গানের মাধ্যমে। ঠিক তাই, মানে যেটা তুমি বলছো আমার খুব ভালো লাগছে, কারণ এটা সবার বোঝা, বিশেষ করে আমাদের প্রজন্ম এবং পরবর্তী প্রজন্মের বোঝা দরকার যে ওনার এই কাজটি থেকেই বোঝা যায় যে গানে ভাবের প্রয়োজনটা সব থেকে আগে। শুধু সুরে তালে গাওয়াটাই না, ভাবটা কিন্তু একটা বিরাট জায়গা জুড়ে আছে, সেটা আমরা ভুলে যাচ্ছি আজকে। একেবারে বীণা পানির বন্দনা। মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বনমাঝে। মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বনমাঝে। মধুর নিভৃত বাসিনী বীণা পানি অমৃত মূরতি মতি বাণী। নিভৃত বাসিনী বীণা পানি অমৃত
পরাণের কোথা সে বিরাজে, হৃদয় কমল বনমাঝে মধুর। মধুরিত জাগে দিবানিশি, বেকো কুহরিত দিশি দিশি। মধুরিত জাগে দিবানিশি, বেকো কুহরিত দিশি দিশি। মানস মধুপ পদতলে মুরছি পরিছে পরিমলে। মানস মধুপ পদতলে মুরছি পরিছে পরিমলে। এসো দেবী এসো এ আলোকে, একবার তোরে হেরি চোখে। এসো দেবী এসো এ আলোকে, একবার তোরে হেরি চোখে। গোপনে থেকো না থেকো না থেকো না, গোপনে থেকো না মনোলোকে। ছায়াময় মায়াময় সাজে, হৃদয় কমল বনমাঝে মধুর মধুর ধ্বনি বাজে। হৃদয় কমল বনমাঝে মধুর। সত্যি কত সুন্দরভাবে রবীন্দ্রনাথ বর্ণনা করেছেন ঈশ্বরকে, কত সুন্দরভাবে তার যে প্রভাব আমাদের জীবনে পড়ার প্রয়োজন, তার আশীর্বাদ আমাদের প্রয়োজন, রবীন্দ্রনাথের এই গানের মাধ্যমেই আমরা পাই। রবীন্দ্রনাথ যে পূজা পর্যায়ের উপপর্যায়ে ভাগ করেছিলেন, যেটি প্রয়োজনীয়তা ছিল, যেমন একটি উদাহরণ দিলে বোঝানো যাবে আরও। কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না, অথবা আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, তুমি ডাক দিয়েছ কোন সকালে কেউ তা জানে না। এই গানগুলিতে রবীন্দ্রনাথ ঠিক করলেন এগুলি বিরহ উপপর্যায়ের মধ্যেই রাখবেন, এবং রাখলেনও তিনি তাই। এগুলি বিরহ উপপর্যায়ের মধ্যে রাখলেন। শুধু তাই নয়, তার সঙ্গে তিনি সুন্দরভাবে ভাগ করলেন জানি নাই গো সাধন তোমার বলে কারে, এবং তার সঙ্গে সঙ্গে তাই তোমার আনন্দ আমার পর। এই গানগুলিকে, এই দুটি গানই শুধু নয়, এই ধরনের গানগুলিকে তিনি উপপর্যায় হিসাবে নিঃসংশয় উপপর্যায় এই নামে তিনি কিন্তু ভাগ করলেন। আসলে এই উপপর্যায়গুলি যদি আজকে আমরা পেতাম, উপপর্যায়গুলি গানের যে পুনর্বিন্যাস ঘটানো হয়েছিল, সেই বিন্যাসক্রমে উপপর্যায়গুলি গানের মাত্রাটিকে আরও বাড়িয়ে দিয়েছিল। তার যে অভ্যন্তরের যে গুরুত্ব, যে বিশেষত্ব, সেটি কিন্তু আরও বাড়িয়ে দিয়েছিল। বরং বলা যেতে পারে এই উপপর্যায় যদি থাকতো আজকের যুগে দাঁড়িয়ে, আমরা বিশ্বকবির অন্তরের যে অভিপ্রায়, সঙ্গীত রচনার যে অভিপ্রায়, আমরা তো এটা জানি যে তিনি গান লিখেছেন বলে লিখেছেন তা নয়, গান লিখবেন বলে নয়। তিনি এমনও হয়েছে যে তিনি বাড়ি এ ঘর থেকে ও ঘরে যাচ্ছেন, হঠাৎ করে তার গান মনে হলো, তখন তিনি যেখানে আমরা এখনকার সময় ওয়েস্ট বিন বলে থাকি, অর্থাৎ কাগজ ফেলার জায়গা, সেখান থেকে একটা টুকরো কাগজ তুলে সঙ্গে সঙ্গে খসখস করে একটা গান লিখে দিলেন। ওই নোংরা জায়গার থেকে কাগজ তুলে গান লিখলেন, তুমি কোন ভাঙনেরও পথে এলে সুপ্ত রাতে। এটি রবীন্দ্রনাথের পক্ষে সম্ভব রচনা করা। সুতরাং এই গানগুলি কিন্তু হঠাৎ করে তার আসে তা নয়, তিনি গানগুলিকে অনুভব করেছেন। গানগুলির সঙ্গে যেন কথা বলতেন রবীন্দ্রনাথ, কথাগুলির সঙ্গে সুরগুলির সঙ্গে একটা অদ্ভুত মেলবন্ধন ঘটাতেন। সুতরাং এই মানুষটির রচনা গান আমাদের ধৃষ্টতা, আমাদের বুদ্ধিমত্তা দিয়ে তাকে পর্যায়ক্রমে ভাগ করা কখনোই হয় না। তা
রবীন্দ্রনাথ সেটি কোনোভাবেই চাননি। তার জন্য তিনি চেয়েছিলেন তিনি যে মানসিকতা, যে চিন্তাভাবনা নিয়ে গানগুলো রচনা করেছেন, অন্তত তার যাতে গুরুত্ব সম্মানটা বজায় থাকে। তাই ওই ৭৭-৭৮ বছর বয়সে কবি নিজে বাধ্য হয়ে অশক্ত শরীরে কিন্তু গানের পুনর্বিন্যাসে বসেছিলেন। আমাদের দুর্ভাগ্য যে সেই পাণ্ডুলিপি আমরা পাইনি, আমাদের এটা দুর্ভাগ্য। যাই হোক, আমরা এই দুর্ভাগ্য বলতে বলতে আমাদের সময় শুধু অতিবাহিত হবে, কিন্তু আমাদের বার্তাটা পৌঁছানো খুব জরুরি আমার মনে হয়। তাই আমরা আজকে এই অনুষ্ঠানে এই আলোচনা নিয়ে এসেছি। আবার একটা গানে যাই। হ্যাঁ তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে, তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে, দেবে কি গো বাসা আমায়, দেবে কি একটি ধারে, তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে। আমি শুনবো ধ্বনি, আমি শুনবো ধ্বনি কানে, আমি ভরবো ধ্বনি, ভরবো ধ্বনি প্রাণে, আমি শুনবো ধ্বনি, সেই ধ্বনিতে চিত্ত বিনা তার বাঁধিব বারে বারে, তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে। আমার নীরব বেলা সেই তোমারই সুরে সুরে, আমার নীরব বেলা ফুলের ভেতর মধুর মতো উঠবে পড়ে, আমার নীরব বেলা আমার দিন ফুরাবে, আমার দিন ফুরাবে যবে যখন রাত্রি আধার, রাত্রি আধার হবে, আমার দিন ফুরাবে, হৃদয়ে মোর গানের তারা উঠবে ফুটে, সারে সারে তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে, দেবে কি গো বাসা আমায়, দেবে কি একটি ধারে, তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে। কবির জীবৎকালে 1938-39 সালে সেই সংস্করণ প্রকাশিত সংস্করণটি মুদ্রিত হলো, কিন্তু প্রচারিত হলো না। এই গীতচর্চা, মানে আমরা বলি রবীন্দ্রচর্চার এই গীতবিতানের এই সংস্করণটির হয়ে রইল রবীন্দ্রনাথের বিরল প্রচারিত সংস্করণ, যেটা মানুষের সামনেই এলো না। শুধু রবীন্দ্রনাথ নিজেই নিজস্ব ব্যবহারে যেন এই কপিটা তৈরি করেছিলেন তার নিজের হাতে করে, তাই বিরল প্রচারিত সংস্করণ হয়ে দাঁড়ালো। বরং রবীন্দ্রনাথের মৃত্যুর মাস 6 বাদে একটি সংস্করণ প্রকাশিত হলো, সেটি হলো 3য় সংস্করণ। কিন্তু অদ্ভুতভাবে সেখানে কোথাও উল্লেখই ছিল না যে এই 3য় সংস্করণটি হচ্ছে গীতবিতানের 3য় সংস্করণ, বরং বলা হলো এটা গীতবিতানের 2য় সংস্করণ। আদপে কিন্তু ওটা 2য় সংস্করণ মোটেই ছিল না, ওটা 3য় সংস্করণ ছিল। কারণ 2য় সংস্করণ তো রবীন্দ্রনাথের করা ছিল, সেটা তো লোকসমাজে এলোই না। 3য় সংস্করণটি হয়ে গেল 2য় সংস্করণ।
এবং এই দ্বিতীয় সংস্করণ হয়ে কি হলো, এখানেও ধীরে ধীরে যে রবীন্দ্রনাথ যে উপপর্যায়গুলোকে ভাগ করেছিলেন ওটা মুছতে শুরু করলো আস্তে আস্তে। বর্তমানে যে আমরা দ্বিতীয় সংস্করণ ভাবছি, আমরা ভাবছি ও এটাই বোধহয় কবির অভিপ্রায় ছিল, এটাই বোধহয় তার অন্তরের সেই চিন্তাভাবনা থেকে সঙ্গীতের বা গানের পুনর্বিন্যাস ঘটেছিলেন। এটা মোটেই উনি করেননি। উনি যেটি করেছেন সেটি রবীন্দ্র ভবনে রয়েছে, সেটা আমাদের সামনে আসেনি। আমাদের প্রয়োজন সেই রবীন্দ্রনাথের করা, কবির করা সেই গানের পুনর্বিন্যাসের যে তালিকাটি, সেটা আমাদের সামনে প্রকাশ হওয়া অত্যন্ত জরুরি। তবেই না আমরা বুঝবো যে রবীন্দ্রনাথ কীভাবে গান লিখেছেন, রবীন্দ্রনাথ কেন গান লিখেছেন, কেন পর্যায়ে ভাগ করেছেন, কি প্রয়োজনীয়তা ছিল। আজকে আমরা কেন বলি এত যুগ পেরিয়ে আমার মনে কষ্ট হলে একটু রবীন্দ্রনাথ ঠাকুরের গানটা গাইলে মনটা ভালো লাগে, কেন বলি আমার প্রচণ্ড আনন্দের সময় রবীন্দ্রনাথের গানই আমার মনে পড়ে, কেন বলি আমার অভিমানের সময় রবীন্দ্রনাথের গানই মনে পড়ে। উনি তো সেভাবেই লিখেছিলেন। আমরা আজকে এই মানে সঠিক গীতবিতান না পেয়েও যদি আমাদের ভিতরের এই অভিপ্রায়গুলো আমরা পূরণ করতে পারি রবীন্দ্রনাথের গানের মাধ্যমে, তাহলে ভাবুন তো রবীন্দ্রনাথ যে অভিপ্রায় নিয়ে গীতবিতানের পুনর্বিন্যাস ঘটিয়েছিলেন সেটি পেলে আমাদের কতটা আনন্দ হতো। আবারও আসবো আমরা আরেকটি গানের পর। ঠিক কথা, খুব ভালো লাগছে তোমার কথাগুলো এবং খুব প্রাসঙ্গিক। আমার মনে হয় এইটার মাধ্যমে আমরা অনেক বার্তা দিতে পারছি যেটা দরকার। গানগুলি মোর শৈবালের দল, আহা গানগুলি মোর ওরা বন্যা ধারায় পথ যে হারায় উদ্দাম চঞ্চল, আহা গানগুলি মোর শৈবালের দল, আহা গানগুলি মোর ওরা বন্যা ধারায় পথ যে হারায় উদ্দাম চঞ্চল, আহা গানগুলি মোর শৈবালের দল, আহা গানগুলি মোর। ওরা কেনই আসে যায় বা চলে অকারণের হাওয়ায় দোলে, কেনই আসে যায় বা চলে অকারণের হাওয়ায় দোলে, চিহ্ন কিছুই চায় না রেখে পায় না কোনো ফল, আহা গানগুলি মোর শৈবালের দল, আহা গানগুলি মোর। ওদের সাধন তো নাই, কিছু সাধন তো নাই, ওদের বাঁধন তো নাই, কোনো বাঁধন তো নাই, আহা ওদের সাধন তো নাই, কিছু সাধন তো নাই, ওদের বাঁধন তো নাই, কোনো বাঁধন তো নাই, আহা উদাসরা উদাস করে গৃহহারা পথের ধারে, উদাস ওরা উদাস করে গৃহহারা পথের স্বরে, ভুলে যাওয়ার স্রোতের পারে করে টলমল, আহা গানগুলি মোর শৈবালের দল, আহা গানগুলি মোর ওরা বন্যা ধারায় পথ যে হারায় উত্তম চঞ্চল, আহা গানগুলি মোর শৈবালের দল, আহা গানগুলি মোর। তুমি যে একদম। কথা একটু আগেই বলছিলে যে গান, উনি এই গানে সেটাই বলছেন যে এই কখন যে আসছে যাচ্ছে চলে যাচ্ছে, তার আগেই ওই যে মনে পড়লে হঠাৎ করে উনি একটা কাগজ থেকে এই যে চলে যাবে উদ্দাম ও চঞ্চল, সেই কথাটাই বারবার কি সুন্দর বলেছেন। এই যে এলো গানটা আমার মধ্যে, কখন যে হারিয়ে যাবে, হারিয়ে যাওয়ার আগেই লিখে ফেলি।
এইটা কিন্তু সত্যি রবীন্দ্রনাথের এই অনুভূতিটা অদ্ভুত ছিল, কিন্তু আমরা এমনিই তাকে বিশ্বকবি বলি না। আজকে দেখো বিশ্বকবি, আজকে বিশ্বের দরবারে রবীন্দ্রনাথ যতটা সমাদৃত, আমাদের বোধহয় সেটা করা উচিত ছিল। ঠিক কারণ তাই। রবীন্দ্রনাথ আমাদের এখানকার মানুষ, আমরা গর্বিত যে রবীন্দ্রনাথের মতো মানুষকে আমরা পেয়েছি, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা বরং তাকে সমালোচনার আসনে বসিয়ে দিয়েছি আমাদের অভিপ্রেত জায়গাগুলোকে পাওয়ার জন্য। তা নয়, রবীন্দ্রনাথ অনেক এগিয়ে। আমার তো মনে হয় রবীন্দ্রনাথ এখনও আমাদের এই চিন্তাভাবনাকে অনেকটা এগিয়ে দিয়েছেন। আরও 20 বছর উনি এগিয়ে রয়েছেন। আমরা যেখানে পৌঁছতেই পারি না, আমাদের ধৃষ্টতা পৌঁছনো, রবীন্দ্রনাথ বহুকাল আগে পৌঁছে গেছে। গানগুলি মোর শৈবালেরই দরবার, গান আমার যায় ভেসে যায়। ঠিক তাই। রবীন্দ্রনাথের গান সত্যিই ভেসে যায়। রবীন্দ্রনাথের গানকে আমরা অন্তরে জায়গা এই জন্য দিতে পেরেছি, কারণ আমরা দিতে পেরেছি বলে বড় কথা নয়, উনি দিয়ে ছেড়েছেন। কারণ উনি জানেন আমার সঙ্গীত, রবীন্দ্রনাথ কোনোদিন এই যে উনি হারমোনিয়াম, ঠিক আছে, তাও উনি হারমোনিয়ামে গাইতে চাইতেন না, ওনাকে ঠেলে দেওয়া হতো। এসরাজ, হ্যাঁ, এসরাজটাকে উনি বেশি পছন্দ করতেন। কেন পছন্দ করতেন? এখানেও একটি কথা আছে, উনি চাইতেন গানটা অতিরঞ্জিত হয়ে না যায় বাদ্যযন্ত্রের একদম, মাধ্যমে। একদম। গানের যাতে মাধুর্য, গানের যে বার্তা, সেটা যাতে মানুষের কাছে অব্দি পৌঁছয়। তার জন্য আজকে মনে হয় গীতবিতানের এই সংস্করণটি আমাদের পাওয়াটা খুব জরুরি, মানে বোধটা আনতে বিশেষ করে। বোধটা একদম। কারণ আমরা আগামী প্রজন্মের, আমি আরো বলবো উৎসব হ্যাঁ, নিশ্চয়ই, অবাক হয়ে নিশ্চয়ই। যাবে যে মানে রবীন্দ্রনাথ যে গানগুলিকে বাদ দিয়ে দিয়েছিলেন, মানে উনি তো মানে ধরো সংশোধন করেছিলেন, সংযোজন করেছিলেন, বর্জন করেছিলেন, বর্জিত গানগুলো আমরা এখন বারবার গাইছি। আজকে কেন প্রজন্ম বলছে যে রবীন্দ্রনাথের গান শুনতে চাই না, ক্লিশে হয়ে গেছে। ঠিক কথা। এবং এবং মানে তুমি এত ভালো বিষয়গুলো বলছো যে আমারও মনে হচ্ছে একটু বলি। মানে এখন অ্যাকচুয়ালি বলতে গেলে অধিকাংশ ক্ষেত্রে আমরা চটকদারির জন্য, মানে চমক দেখিয়ে নাম করার জন্য সম্পূর্ণ উল্টো পথে, যেটা উনি চেয়েছেন তার একদম বিপরীতটা করছে, অথচ তার নামকে ব্যবহার করে, তার নামকে ব্যবহার করে আমি নাম করব, কিন্তু তার ইচ্ছাকে অসম্মান জানিয়ে। এইটা এখনকার একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। একদমই তাই। যে পুরানো সেই দিনের কথা এখনকার প্রজন্ম দেখবে নাক কুচকোয়, হ্যাঁ। ও তো কত শুনেছি। আরে রবীন্দ্রনাথ নিজেই বাদ দিয়েছিলেন পুরানো সেই দিনের কথা। এগুলো বড় আশা করে এসেছি গো কাছে ডেকে না, রবীন্দ্রনাথ রাখেননি এগুলো ওনার সংস্করণে, উনি বাদ দিয়েছিলেন এগুলো, বলেছিলেন এগুলো দরকার নেই। ওনার এমনকি ওনার নিজের স্বরলিপি লেখা যে গান, মানে এ কি সুন্দর সকলই সুন্দর, এটা এ কি সত্য সকলই সত্য, এই হ্যাঁ। গানটিকেও পর্যন্ত বাদ দিয়েছিলেন। এটা আমাদের বুঝতে হবে। সুপ্রভাত, কে আছেন? হ্যালো, প্রণীতা মুখোপাধ্যায়, হাওড়া শিবপুর থেকে। হ্যাঁ, নমস্কার, বলুন। নমস্কার। হ্যাঁ, উৎসবের গান খুব ভালো লাগে। ধন্যবাদ। উৎসব। সুপ্রভাত। হ্যাঁ, সুপ্রভাত, হ্যাঁ। নমস্কার। হ্যাঁ। হ্যাঁ, আমি প্রণীতা মুখোপাধ্যায়, হাওড়া আচ্ছা, শিবপুর আচ্ছা, থেকে আচ্ছা, বলছি। আচ্ছা, আচ্ছা, নমস্কার। হ্যাঁ, হ্যাঁ, বলুন। চিনতে পারছিস? হ্যাঁ, 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 মনে হচ্ছে। প্রণীতা মিস। ও আচ্ছা, 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 হ্যাঁ, এবার বুঝতে পেরেছি। বাহ, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। তুই বাহ। খুব সুন্দর গান গাইছিস, আমি শুনছি সকালবেলা। হ্যাঁ, হ্যাঁ, মনটা ভালো হয়ে যাচ্ছে, যা গাইছিস সেটাই ভালো লাগছে। আচ্ছা, হ্যাঁ, ভালো হ, অনেক বড় হ। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ। ভালো থাকুন। অনেক অনেক ধন্যবাদ। উৎসবের শিক্ষিকা খুব সম্ভবত। ভীষণ ভালো লাগে যখন আপনারা ফোন করেন না, আমাদের আরো আরো এগিয়ে যেতে ইচ্ছা করে। সুপ্রভাত, কে আছেন? সুপ্রভাত। নমস্কার, সুপ্রভাত। নমস্কার। বিমান মুখোপাধ্যায়। হ্যাঁ, বাড়ি বিমানদা, থেকে বলছি। বলুন বলুন বিমানদা। বড় সুন্দর আজকে সূচনা করেছো। অদ্ভুতভাবেই প্রাক কথন এবং সংযোজন দুটি খুব প্রাসঙ্গিক এবং দুটি খুব প্রাণ ছোঁয়া কথন। তার সাথে আজ এসেছে বসন্তী রঙে সজ্জিত হয়ে তিন যুবক। স্বাগতম। এসেছে উৎসব, এসেছে দেবাশিস। সত্যি সত্যি বসন্তের উৎসবের সূচনা শুরু হয়েছে এবং উৎসবকে দেখে মনে হচ্ছে সে যেন বলতে চাইছে, আকাশ আমার ভরলো আলোয়, আকাশ আমি ভরবো গানে। গানটি হলে খুবই ভালো লাগবে। আচ্ছা, ঠিক সত্যি আছে। সত্যি অসাধারণভাবেই উৎসব যখনই আসে আমি বরাবরই বলি উৎসবের সূচনা হয়ে যায়। বসন্ত এসেছে দ্বারে, নিশ্চিতভাবেই আস্তে আস্তে মৃদুমন্দ হাওয়া, তার সাথে এই সুন্দর গান, সব মিলিয়ে একটা উৎসবের সূচনা। অন্যদিকে মাঘ মাস চলছে, মাঘোৎসবও অনেক জায়গায় হয়তো উদযাপিত হচ্ছে। স্বাভাবিকভাবে সব মিলিয়ে একটি ব্রহ্মসঙ্গীত এবং ওই গান যদি হয় তাহলে আচ্ছা, খুবই ভালো লাগবে। আচ্ছা। রবীন্দ্রনাথের সম্পর্কে যেসব কথা হচ্ছে তার মধ্যে আমি ভাবি রবীন্দ্রনাথ কেন লিখেছিলেন, কি জন্য লিখেছিলেন সেটা হয়তো তিনিই বলতে পারেন, তার মতন দার্শনিক। আমরা শুধু অনুভব আর উপলব্ধি দিয়ে তাকে শুধু ব্যাখ্যা করতে পারি। আমাদের অনুভব কতখানি, আমাদের উপলব্ধি কতখানি, সেটা আমাদের নিজেদের। কিন্তু রবীন্দ্রনাথ কখন, কিভাবে, কেন লিখছেন, কিভাবে লিখছেন সেটা তার বিষয়, তাকে বোঝা বড় শক্ত। তিনি
আকাশের মধ্যে তার বিরাট ব্যাপ্তি এবং তার গভীরতা। সুতরাং সেই গভীরতার মধ্যে প্রবেশ করা খুব কঠিন, তবু আমরা শুধুমাত্র অনুভব দিয়ে তাকে অনুধাবন করতে পারি। ভালো থাকবে সকলে। অনেক ভালো লাগলো বিমানদা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা এর পরেই আমাদের মনে হয় একটি গানে চলে যাওয়া খুব আচ্ছা, জরুরি। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। যতক্ষণ তুমি আমায় বসিয়ে রাখো বাহির বাটে, যতক্ষণ তুমি আমায় বসিয়ে রাখো বাহির বাটে, যতক্ষণ তুমি আমায়, ততক্ষণ গানের পরে গান গে মন প্রহর কাটে বাহির বাটে, যতক্ষণ তুমি আমায় বসিয়ে রাখো বাহির বাটে, যতক্ষণ তুমি আমায়। যবে শুভক্ষণে ডাক পড়ে সেই ভিতর সভার মাঝে এ গান লাগবে বুঝি কাজে তোমার, সুরের রঙের রঙিন নাটে, যতক্ষণ তুমি আমায় বসিয়ে রাখো বাহির বাটে, যতক্ষণ তুমি আমায়। তোমার ফাগুন দিনের বকুল চাপা শ্রাবণ দিনের কেয়া, তাই দেখে তো শুনি তোমায় কেমন, তোমার কেমন যেতান, তোমার কেমন যেতান দেয়া, তোমার ফাগুন দিনের বকুল চাপা শ্রাবণ দিনের কেয়া, আমি উতাল প্রাণে আকাশ পারে হৃদয় খানে তুলি বীণায়, বেঁধেছি গানগুলি তোমার সাজ সকালের সুরের ঠাটে, যতক্ষণ তুমি আমায় বসিয়ে রাখো বাহির বাটে, যতক্ষণ তুমি আমায়, ততক্ষণ গানের পরে গান গে মন প্রহার কাটে বাহির বাটে, যতক্ষণ তুমি আমায় বসিয়ে রাখো বাহির বাটে, যতক্ষণ তুমি আমায়। নবরূপে গীতবিতান ও রবীন্দ্রনাথ নিয়ে আমরা পথ চলছি, সঙ্গে অবশ্যই রয়েছে আবারও আমাদের সাথে উৎসব, ডক্টর উৎসব দাস। উৎসব বলে আরো বোধহয় সহজ উৎসব। 9টা পর্যন্ত রয়েছি, স্বাগতমদা রয়েছেন, দেবাশিসদা রয়েছেন, আপনারা রয়েছেন, আমি এবং গান। এই পর্বে আমি মানে আগের পর্বে যে যে গানগুলো রিকোয়েস্ট জমা পড়েছিল ওইগুলো পরপর আগে শোনাই, কারণ সবার রিকোয়েস্টটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তা ব্রহ্মসঙ্গীতের রিকোয়েস্ট ছিল, আর এটা আগেও রিকোয়েস্ট ছিল আমার, এই গানটা তাই শোনাচ্ছি। স্বামীজির প্রিয় একটি ব্রহ্মসঙ্গীত। তাহারে আরতি করে চন্দ্র তপন দেব মানব বন্দে চরণ, আশি
অনন্ত গগন সেই অসীম মহিমা মগন অনাদিকাল অনন্ত গগন সেই অসীম মহিমা মগন তাহে তরঙ্গ উঠে সঘন আনন্দ নন্দ নন্দ রে তারে আরতি করে চন্দ্র তপন। হাতে লয়ে ছয় ঋতুর ডালি পায়ে দেয় ধরা কুসুম ঢালি। হাতে লয়ে ছয় ঋতুর ডালি পায়ে দেয় ধরা কুসুম ঢালি। কতই বরণ কতই গন্ধ কত গীত কত ছন্দ রে তারে আরতি করে চন্দ্র তপন। বিহগ গীত গগন ছায় জল দুগায় জলধিগায় মহাপবন হরষে ধায় গাহে গিরি কান্দরে। বিহগ গীত গগন ছায় জল দোগায় জলধিগায় মহাপবন হরষে ছায় গাহে গিরি কান্দরে। কত কত শত ভক্ত প্রাণ ফিরিছে পুলকে গাহিছে গান। কত কত শত ভক্ত প্রাণ ফিরিছে পুলকে গাহিছে গান। পূর্ণ কিরণে ফুটেছে প্রেম ফুটেছে মোহ বন্ধরে তারে আরতি করে চন্দ্র তপন। দেব মানব বন্দে চরণ আশীন সেই বিশ্ব শরণ তার জগত মন্দিরে তারে আরতি করে চন্দ্র তপন। যে দ্বিতীয় সংস্করণ থেকে তৃতীয় সংস্করণ বা তৃতীয় সংস্করণটি দ্বিতীয় সংস্করণের কথা বলছিলাম, কবি সাজানো যে দ্বিতীয় সংস্করণ সেটি তো মানুষের কাছে এলো না ঠিকই, কিন্তু তৃতীয় সংস্করণ ধীরে ধীরে দ্বিতীয় সংস্করণ হয়ে উঠল। রবীন্দ্রনাথ শুধুমাত্র বিন্যাসক্রমে পরিবর্তন ঘটিয়েছিলেন গানগুলির তা নয়, রচনার পাঠেরও সংস্কার করেছিলেন এবং অনেক গান যেগুলো বহুশ্রুত সেগুলিকে তিনি বাদ দিয়েছিলেন তার সাজানো দ্বিতীয় সংস্করণ থেকে। যেমন খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, নয়ন তোমারে পায় না দেখিতে থেকে, সখী ভাবনা কাহারে বলে, বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, পুরানো সেই দিনের কথা। বা উৎসবকে একটু আগেই বলছিলাম, তার নিজস্ব স্বরলিপি করা বাণীসুর একই সত্য সকলই সত্য, এই গানটি, এগুলো কিন্তু বর্জন করেছিলেন, বাদ দিয়েছিলেন রবীন্দ্রনাথ। সে অদ্ভুতভাবে ফিরে এলো। যাই হোক, রবীন্দ্রনাথের ব্যক্তিগত কপি কিন্তু এই পুনর্বিন্যাসের কপি রবীন্দ্র ভবনে আছে। সুপ্রভাত, কে আছেন? হ্যালো, আমি গৌহাটি থেকে শান্তনু কুমার দাস বলছি। হ্যাঁ দাদা, নমস্কার, বলুন। আপনি ভালো আছেন তো? আপনি ঠিক আছেন? আমি ভালো আছি। আপনি ভালো? যেভাবে আপনারা এই আসরটাকে জীবন্ত অবস্থায় রেখেছেন এবং এইটাই আমার ভালো লাগে। রবীন্দ্রনাথ আজও জীবিত আছেন। এই যে আপনারা যে অনুষ্ঠান করেন না, আমার খুব ভালো লাগে।
একেবারেই ভীষণ ভালো লাগে দাদা, আপনারা ফোন করেন বলে অনুষ্ঠান আরো ভালো হয়, কিন্তু এটা সবসময় ঠিক বড় তাই, ঠিক বিষয়। তাই। এনারা না থাকলে আমরা অনুষ্ঠান কি বা এগোবো কি করে। অনেক ধন্যবাদ, আমাদের সবসময় আশীর্বাদ করবেন আমরা যাতে এগিয়ে যেতে পারি। রবীন্দ্রনাথের প্রসঙ্গে যাই, এই ব্যক্তিগত কপি যেগুলো প্রকাশিত হয়েছিল রবীন্দ্রনাথের হস্তাক্ষর ছিল বলে ওটা প্রায় পাণ্ডুলিপির মতো। পাণ্ডুলিপিকে যদি একটু দেখা যায় আমরা দেখব কত সুসংবদ্ধ, কত মেধাবী পরিশ্রমে রবীন্দ্রনাথ গীতবিতানে প্রেস কপি তৈরি করেছিলেন। সুপ্রভাত, কে আছেন? হ্যালো, নমস্কার, সুপ্রভাত। আমি ব্যারাকপুর থেকে মানুষ ভট্টাচার্য বলছি। হ্যাঁ দাদা বলুন। আমি আগেও কথা বলছি, উৎসবের সঙ্গে কথা বলবো। হ্যাঁ নমস্কার, সুপ্রভাত, বলুন। আচ্ছা, হ্যাঁ, বাবা নমস্কার। তোমার গান আমরা আগেও শুনেছি, হ্যাঁ, অন্য হ্যাঁ। চ্যানেলেও শুনেছি, কারণ রবীন্দ্রসঙ্গীত শুনতে খুব ভালোবাসি। আচ্ছা, সকালবেলা তাই নিয়ে বসি। তা একটা কথাই বলা আছে, ইদানিং রবীন্দ্রসঙ্গীত অনেকে নিজের মতন করে গাইছে, কারণ বিশ্বভারতীর কন্ট্রোল চলে যাওয়ার পরে হ্যাঁ, যে হ্যাঁ। যেমন ইচ্ছা গাইছে ঠিক তাই। এবং নিজের সেইভাবে শেখাচ্ছে। কিন্তু তার মধ্যে ব্যতিক্রম তোমার গান এই কারণে যে তুমি ঠিক ঠিক তোমার যে শিক্ষক বা শিক্ষিকা যারা আছেন তোমাকে ঠিক ভাবে রবীন্দ্রসঙ্গীত শেখাচ্ছেন এবং শিখিয়েছেন, সেই কারণে খুব ভালো লাগছে। ধন্যবাদ। আর আজকে আমার আরো তোমার এই আগের গানটা শুনে আমার আরেকজন ডাক্তারের কথা মনে পড়ে গেল, ডক্টর শৈলেন দাস। তিনিও অসাধারণ রবীন্দ্রসঙ্গীত গাইতেন। তা আরো এগিয়ে নিয়ে যা, আমাদের আরো ভালো গান শোনাবে আশা করি। নিশ্চয়ই চেষ্টা করব। আমি যখনই যেখানে চ্যানেল হয় আমি শুধু রবীন্দ্রসঙ্গীত ঘুরিয়ে দেখি। আচ্ছা, হ্যাঁ, খুব ভালো লাগছে। আরো বড় হও বাবা, এই ভালো থাকুন। আশীর্বাদ রইল। অনেক অনেক ধন্যবাদ দাদা, আমাদের সঙ্গে থাকুন অবশ্যই। আমাদের তথ্যর ধীরে ধীরে শেষের দিকে আমরা আসছি। ব্যক্তিগত অবশ্যই বলতে হয়, পরিবর্তনশীলতার কথা উৎসব। আমরা যে গানটা শুনে থাকি, তুমি সন্ধ্যারও মেঘমালা, হ্যাঁ। যেটি ছিল আসলে তুমি সন্ধ্যারও মেঘ শান্ত সুদূর, এবং হিংসায় উন্মত্ত পৃথ্বীর একটি লাইন রবীন্দ্রনাথ পরিবর্তন করেছিলেন, কেটে দিয়েছিলেন তিনি। সেখানে ছিল নতুন তব জন্ম লাগি কাতর যত প্রাণী, এই লাইনটা ছিল, উনি কেটে করলেন নির্মল শুভ শান্তি লাগি তৃষিত সকল প্রাণী, এবং একটি স্তবকও বাদ দিলেন। এটা ছিল আসল দ্বিতীয় সংস্করণ। যাই হোক, আরেকটি ঠিক তাই, গানের ঠিক পর তাই। আসবো। হ্যাঁ, যেটা তুমি বলছিলে যে আমাদের দর্শক বন্ধু শ্রোতা বন্ধুরাই আমাদের কাছে সব, তাই তাদের রিকোয়েস্টের গানগুলো আমি সবসময় চেষ্টা করি সঙ্গে সঙ্গে শোনানোর। আজকে একজন রিকোয়েস্ট করেছিলেন আকাশ আমায় ভরলো আলোয়, এটা আগেও রিকোয়েস্ট ছিল, শোনাচ্ছি। একদম। আকাশ আমায় ভরলো আলোয়, আকাশ আমি ভরবো গানে। আকাশ আমায় ভরলো আলোয়, আকাশ আমি ভরবো গানে। সুরের আবির আনবো হাওয়ায়, নাচের আবির হাওয়ায় হানে। আকাশ আমায় ভরলো আলোয়, আকাশ আমি ভরবো গানে। ওরে পলাশ, ওরে পলাশ, রাঙা রঙের শিখায় শিখায় দিকে দিকে আগুন জ্বালাস। ওরে পলাশ, ওরে পলাশ, রাঙা রঙের শিখায় শিখায় দিকে দিকে আগুন জ্বালাস। আমার মনের রাগ রাগিনী রাঙা হলো রঙিন টানে। আকাশ আমায় ভরলো আলোয়, আকাশ আমি ভরবো গানে। দক্ষিণ হাওয়ায় কুসুম বনের বুকের কাপড় থামে না যে। নীল আকাশে সোনার আলোয় কচি পাতার নূপুর বাজে। দক্ষিণ হাওয়ায় কুসুম বনের বুকের কাপড় থামে না যে। নীল আকাশের সোনার আলোয় কচি পাতার নূপুর বাজে। ওরে শিরিষ, ওরে শিরিষ, মৃদু হাসে অন্তরালে গন্ধ জালে শূন্য গিরিশ। ওরে
শিরিষ ওরে শিরিষ মৃদু হাসি অন্তরারে গন্ধ জারে শূন্য গিরিশ তোমার গন্ধ আমার কণ্ঠে আমার হৃদয় টেনে আনে আকাশ আমায় ভরলো আলোয় আকাশ আমি ভরবো গানে সুরের আবির হারবো হাওয়ায় নাচের আবির হাওয়ায় হারে আকাশ আমায় ভরলো আলোয় আকাশ আমি ভরবো গানে। কিছু কিছু গানের পাশে রবীন্দ্রনাথ যখন পুনর্বিন্যাস করেছিলেন, কিছু কিছু গানের পাশে কিন্তু তিনি সুরের উল্লেখ করেছিলেন, ইঙ্গিত দিয়েছিলেন। যেমন নীলঅঞ্জন ঘন পুঞ্জ ছায়ায়, এই গানটির একটি লাইন বনলক্ষ্মীর কম্পিত কায়, এই অংশটি পাশে রবীন্দ্রনাথ পেন্সিল দিয়ে লিখেছিলেন মা পাপা ধানি ধানি ধানি, অর্থাৎ সরগমটা লিখেছিলেন। এরকম একটি না একাধিক গানের পাশে তিনি লিখেছিলেন। এইটার প্রেস কপি কিন্তু আমরা রবীন্দ্র ভবনে দেখেছি, যেটা ডিজিটাইজড করা হয়েছে। রবীন্দ্রনাথের যে গীতবিতান যেটি উনি তৈরি করেছিলেন সেটা ডিজিটাইজড হয়নি, সেটা করা খুব জরুরি, কারণ ওনার সংশোধিত সংযোজন বর্জন এগুলো আমাদের দেখা দরকার রয়েছে। বলতে পারি আমরা রবীন্দ্র চর্চা বা রবীন্দ্র গানের পুনরাবিষ্কার করতে পারবো যদি রবীন্দ্রনাথের নিজে হাতে গীতবিতানে যেটা তৈরি করেছিলেন কপিগুলিকে ডিজিটাইজড করা যায়। কারণ ওটা পেন্সিলে লেখা, তো ওটা প্রায় 75 বছর বাদে ওটা ধীরে ধীরে কিন্তু বিলীন হয়ে যাচ্ছে। আমার মনে হয় জীর্ণ পাতা মানে হয়ে গেছে। তার ভাবনার যে অন্দরমহল সেটা একদম। আরো বেশি প্রকাশ বোধহয় ওইটাতে পাওয়া সম্ভব। একদমই তাই, এবং ওটা যতক্ষণ না বিলীন হয়ে যাওয়ার আগে আমাদের এটাকে ঠিক, কিন্তু পুনরাবিষ্কার ঠিক করতে তাই। হবে। একদম শেষ গানে আমরা চলে যাব এবং চেষ্টা রেখে যাব, এগিয়ে যাব এবং রবীন্দ্রনাথকে আরো আরো মানুষের কাছে পৌঁছে দেব। নিশ্চয়ই। আর শেষ করছি আজকে তোমার সাথে আজ প্রথমবার পথ চলে খুব ভালো লাগলো, তুমি আমারও খুব ভালো ভালো থাকো, লাগলো, একদম, আর তুমিও। আবার দেখা হবে। শেষ করছি আজকে অনুরোধের গান দিয়েই। আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ তাহারে মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিস্ময় তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা। অসীম কালে যে হিল্লোলে জোয়ার ভাটায় ভুবন দোলে অসীম কালে যে হিল্লোলে জোয়ার ভাটায় ভুবন দোলে নারীতে মোর রক্ত ধারা লেগেছে তার টান বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা। ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে ছড়িয়ে আছে আনন্দেরই দান বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান গান
প্রাণ পেতেছি, চোখ মেলেছি ধরার বুকে, প্রাণ ঢেলেছি জানার মাঝে অজানারে, করেছি সন্ধান ঈশ্বর তাই জাগে, জাগে আমার গান আকাশ ভরা, সূর্য তারা বিশ্ব ভরা।